ঈদে ঘরমুখো মানুষের ঢলে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন পয়েন্টে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট। আবার কোথাও কমে গেছে গাড়ির গতি। আবার বাস না পেয়ে ট্রাক পিকআপে বাড়ি ফিরছেন অনেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদ করতে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। ঘরমুখী মানুষের ঢলে সড়কে বেড়েছে গাড়ির চাপ। দক্ষিণাঞ্চলমুখী সড়কে তেমন ভোগান্তি না থাকলেও পদ্মা সেতু এলাকায় গিয়ে কমে যাচ্ছে গাড়ির গতি। সেতুর টোল প্লাজায় দেখা গেছে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি। অপেক্ষা করতে হচ্ছে টোল দেয়ায়। হানি ফ্লাইওভার থেকে যানজটের জন্যই আসলে পার হইতে অনেকটা সময় লেগে গেছে। জ্যাম ছিল বাবুবাজার ব্রিজটার ওইখানটায়, আর এইখানে আসার পর আর কি সেতুর থেকে 7 কিলোমিটার আগ থেকে জ্যাম ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। বাসগুলো সড়কের ওপর থেকে যাত্রী তোলায় তৈরি হচ্ছে জটলা। গাড়ির চাপ বেশি দেখা গেছে চন্দ্রা ত্রিমোড় এলাকাতেও। বাস না পেয়ে আবার অনেকে ট্রাক পিকআপে ছুটছেন বাড়ির পথে। রাস্তাঘাটের খারাপ অবস্থা, এমনিতেও গাড়িগুলো খুব কম পাইতেছি। গাড়ি পাচ্ছি না, গাড়িতে অনেক জ্যাম, রাস্তায়ও প্রচুর জ্যাম। যানজট মোকাবিলায় মহাসড়কে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, সেই জন্য আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট দেখা গেছে। রাস্তায় অনেক জ্যাম, এজন্য গাড়ি পিছনে রেখে হাঁটতে সিগড়া থাকতে সমস্যা। চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কমেছে গাড়ির গতি। এছাড়া যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলদিয়া রুটে কমেছে গাড়ি, তাই এই পথে ঈদের আগেও নির্বিঘ্নে চলাচল করছেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের রাস্তার পরিস্থিতি জানাবেন, বিশেষ করে যে সমস্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা মোড়ে, সেখানকার কি পরিস্থিতি? দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারের উপরে, এবং আমি যে চিত্রটি দেখেছি সকালে, এখানে কিন্তু গাড়ির চাপ অত্যন্ত বেশি ছিল এবং মানুষের উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়ি আছে সকালের তুলনায় এখন কিন্তু গাড়ির চাপ অনেকটাই কমে গেছে। তবে একটি কথা আপনাকে বলে রাখি যে এই মানুষের চাপ কিন্তু অব্যাহত রয়েছে। বিশেষ করে যে তৈরি পোশাক কারখানার শ্রমিক, তাদের অনেকগুলো কারখানায় কিন্তু আজকে ছুটি হয়েছে, এবং যাদের কারখানা ছুটি হয়েছে তারা কিন্তু ব্যাগপত্র নিয়ে, পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে তারা কিন্তু ছুটছেন বাড়ির উদ্দেশ্যে, এবং তাদের যে জটলা সেটি কিন্তু চান্দনা চৌরাস্তার বিভিন্ন স্থানে রয়েছে, এবং যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারে কিন্তু তাদের ভিড় রয়েছে অপেক্ষমান গাড়ির জন্য। এবং যাত্রীদের সঙ্গে আমি কথা বলে যেটি জেনেছি যে তাদের যে সংখ্যা, যেভাবে তারা বাড়ি ছুটছেন সেই তুলনায় তাদের জন্য যে গাড়ি, সেই গাড়ি অত্যন্ত কম, এবং যেই গাড়িগুলো বিশেষ করে ঢাকা থেকে আসছে সেই গাড়িগুলোর বেশিরভাগই কিন্তু যাত্রী ভর্তি থাকছে। ফলে এখান দিয়ে চান্দনা চৌরাস্তা থেকে যে যাত্রীরা উঠবেন সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নেই। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক, পিকআপ বা খোলা গাড়িতে করে যেভাবে পারছেন শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি ছুটছেন, এবং অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এবং চন্দ্রা ত্রিমোড় এলাকার কথা যদি এখন বলি, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর থেকে কালিয়াকুর বাইপাস পর্যন্ত যে অংশটি রয়েছে সেখানে কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে, এবং সেখানেও যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারগুলোতে অপেক্ষমান শত শত যাত্রীরা রয়েছেন গাড়ির জন্য। এবং সেখানে অনেক গাড়ির যেগুলো রিজার্ভ করা গাড়ি ছিল, যারা পোশাক শ্রমিক রিজার্ভ করেছিলেন, সেই গাড়িগুলো কিন্তু সেখানে লম্বা লাইন করে পার্কিং করে রাখা হয়েছে। সেই গাড়ির সঙ্গে সঙ্গে যে গাড়িগুলো ঢাকা থেকে আসছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে 22টি রুটের গাড়ি এই চন্দ্রা ত্রিমোড় দিয়ে চলাচল করে, সেই গাড়িগুলো আসা মাত্রই কিন্তু লোকজন সেই গাড়িতে চড়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও উপচে পড়া ভিড় রয়েছে গাড়িগুলোতে। ফলে এক ধরনের গাড়ির সংকট কিন্তু দুইটি স্থানে আমরা দেখেছি, এবং যাত্রীরা বলছেন যে
এই যে গাড়ি সংকট সেটিকে কাজে লাগিয়ে পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বেশি ভাড়া হাঁকাচ্ছেন, বেশি দামে তাদের কাছে ভাড়া নিতে চাচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু যাত্রীরা করছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি জানিয়েছেন যে শেষ মুহূর্তে যে পোশাক শ্রমিক রয়েছেন তাদের যে আগমন বা তাদের যে ঢল নামবে সেই পরিস্থিতিকে বিবেচনায় রেখে তারা কিন্তু ট্রাফিক প্ল্যান সাজিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবে কোনো জায়গায় যেন গাড়ি থেমে না থাকে সেই পরিস্থিতির জন্য তারা যা যা করার তারা সেই পরিকল্পনা নিয়ে তারা কিন্তু মাঠে রয়েছেন। এবং চান্দনা চৌরাস্তা এলাকায় 4 শতাধিক মহানগর পুলিশের সদস্য কাজ করছেন। একইভাবে চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং বিকাল 4টার দিকে এখানে পুলিশের যে মহাপরিদর্শক তিনি আসার কথা রয়েছেন এবং তিনি এই দুটো পয়েন্টই কিন্তু সরেজমিনে দেখবেন এবং ট্রাফিক ব্যাপারে যে শৃঙ্খলার ব্যাপারে যে দিক নির্দেশনা সেটি দিবেন বলে এখান থেকে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যে পরিস্থিতি আমি দেখছি যে চান্দনা চৌরাস্তায় চান্দনা এলাকায় এবং ভোগড়া বাইপাস এলাকায় যেটি দুটোই কিন্তু যানজট প্রবণ এলাকা এবং এই দুটো পয়েন্টেই এখন গাড়ির জটলা রয়েছে, কিছুটা ধীর গতি রয়েছে, কিন্তু অন্য প্রান্তে কিন্তু গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। মোটা তাকে বলা চলে যে টঙ্গী থেকে শুরু করে আবদুল্লাপুর বা অন্য যে প্রান্তে সকালে কিছুটা যানজট ছিল সেই পয়েন্টগুলোতে কিন্তু এখন স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতির খবর। আবুল হাসান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু কুমিল্লা রাস্তার পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রাস্তায় যানজট কেমন, আর শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কুমিল্লাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 110 কিলোমিটার, সেই 110 কিলোমিটারে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি জায়গার মধ্যে জটলা ছিল। তবে বেলা 11টার দিকে চান্দিনার বেলাশ্বরে একটি গার্মেন্টসের শ্রমিকরা আসলে আন্দোলন করে, তারা মহাসড়কের উপরে এসে মহাসড়ক অবরোধ করে এবং সেই সময় কিন্তু সকাল 11টা থেকে এখন দুপুর 2টা পর্যন্ত সেই অবরোধের যে দুই পাশ, সেই দুই পাশ পর্যন্ত কিন্তু 10 কিলোমিটার যানজট হয়। সেটি নিরসন করার জন্য কিন্তু এখন পুলিশ চেষ্টা করছে। আমি এখন যে জায়গাটি আছি সেটি হচ্ছে সেই চান্দিনা এলাকা, চান্দিনা বাজার এলাকাতে এখন যেই অংশটি দেখানো হচ্ছে সেখান থেকে কিন্তু ঢাকা চট্টগ্রামমুখী যে বাসগুলো সেটি কিন্তু আসতে পারছে না, অর্থাৎ মহাসড়ক কিন্তু এদিকে ফাঁকা হয়ে আছে, অর্থাৎ ওই পাশে যানজট থাকায় এই পাশে কিন্তু যাত্রীরা আসতে পারছে না, যে কারণে কিন্তু রাস্তার দুই পাশে অসংখ্য যাত্রী কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন। তারা কিন্তু বাস পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু হাইওয়ে পুলিশ বলছে তারা যে এলাকায় অবরোধ করা হয়েছিল সেই জায়গাটিকে আসলে অবরোধকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আর এইদিকে যদি একটু আমি ঢাকামুখী সড়কের চিত্র দেখাই তাহলে দেখতে পাবেন যে এখন কিন্তু ঢাকামুখী যে সড়কটি সেখানে প্রচন্ড গাড়ির চাপ রয়েছে। এখান থেকে খুবই ধীর গতিতে যানবাহন আসলে ঢাকামুখে যাচ্ছে, কারণ অবরোধের কারণে যে 10 কিলোমিটার যানজট তৈরি হয়েছিল সেটি ছাড়িয়ে এখন যানবাহনগুলো একসাথে ছুটছে এবং মাঝপথে যে বাজার এলাকা এবং জনবহুল এলাকাগুলো পড়ছে সেগুলো পার করে তারা আসতে কিন্তু প্রচন্ড ধীর গতিতে আসছে। অর্থাৎ আজকে এই শুক্রবার হলো যারা চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাবেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম মুখী হবেন সেই সব জেলার মানুষজন কিন্তু মূলত জুমার পরেই আসলে রাস্তায় নেমেছেন তারা বাড়ি ফেরার জন্য। কিন্তু আর জুমার আগেই এই অবরোধের ঘটনা ঘটেছিল, যে কারণে কিন্তু 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এবং এখন দুপুর 2:15 বাজে এখনো পর্যন্ত কিন্তু মহাসড়কের অবস্থা স্বাভাবিক হয়নি। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই চান্দিনা এলাকায় এবং দাউদকান্দি টোল প্লাজা এলাকায় যেখানে যানবাহনের ধীর গতি রয়েছে সেই জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছে, সেখানে তারা ডিউটি পালন করছেন যাতে কোনো ধরনের দীর্ঘ যানজট তৈরি না হয়। আর সেই ক্ষেত্রে আজকে সন্ধ্যার পরও কিন্তু মহাসড়কে এক ধরনের যাত্রীদের চাপ থাকবে এবং যানবাহনের চাপ থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আজ সকাল থেকে কিন্তু মহাসড়কে প্রচুর পরিমাণে ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু দ্বিগুণ পরিমাণে আমরা দেখেছি যে ঢাকামুখী যাচ্ছে, যে কারণে কিন্তু এই ভারী পণ্যবাহী ট্রাকের কারণেও মহাসড়কে এক ধরনের ধীরগতি তৈরি হচ্ছে এবং বলা যায় যে এই অবরোধ আর ধীরগতির পরিবহনের কারণে মহাসড়কে এখন যে পরিস্থিতি সেটি খুবই
নাজুক পরিস্থিতি। এখন কোনো বাজার এলাকাতে যদি কোনো কারণে অচল অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি সারিয়ে তোলা খুবই কঠিন হবে। আর আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে, তারা জানিয়েছেন যে তারা মহাসড়ক পরিদর্শন করবেন এবং কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলো নিরসনের জন্য তারা আসলে সে ধরনের নির্দেশনা দিবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। গাজীপুর এবং কুমিল্লা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।